গরম পানিতে ডিম দিয়ে কলিজা ঠান্ডা করা একটি রেসিপি। ভাবা যায় গরম পানিতে অর্থাৎ ফুটন্ত পানিতে ডিম। আচ্ছা, এটা দিয়ে কেমন রেসিপি হয় বলেন তো? চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আমি জান্নাতুন নাইম। আপনারা দেখছেন এসএস কুকস কর্নার বিডি। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই নতুন ধরনের রেসিপিটি করার জন্য আমি এখানে একটা ডিম নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ। দেন এটাকে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চুলায় গরম পানি ফুটতে দিয়েছি। এখন অল্প অল্প করে এই মিশ্রণটা ডিমের গরম পানিতে দিয়ে দিব। একবারে ঝপাং করে দিবেন না, তাহলে কিন্তু একটা দলা পেকে যাবে। বুঝতেই পারছেন, অল্প অল্প করে দিতে হবে। যখন এক পাশটা হয়ে যাবে তখন উল্টে আর এক পাশটা সিদ্ধ করে নেব। আর যে পানিগুলো দেখছেন না, এই পানিগুলো কিন্তু একটু ফেলে দিব না, এগুলো রেখে দিব, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এখন এটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে ছাঁকনির মধ্যে সম্পূর্ণ ডিম উঠিয়ে নিচ্ছি। এই পানিটা একটা সাইডে রেখে দিব। এখন লাগবে আমাদের কিছু ধুন্দুল। দেখতেই পাচ্ছেন নিয়েছি ধুন্দুল। এখন এগুলোর খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিব। আমি এখানে কাটার জন্য ছুরি ইউজ করেছি, আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। একটা কথা বলে রাখি, আমি কিন্তু ধুন্দুলগুলো কাটার পরে ধুইনি, কাটার আগে খোসা ছাড়িয়ে ধুন্দুলগুলো ধুয়ে নিয়েছিলাম। এখন চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল। দিয়ে দিলাম কিছু গোটা জিরে বা পাঁচফোড়ন বলতে পারেন। পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ। আধা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আধা চামচ আদা বাটা, আর সামান্য একটু জিরে বাটা দিয়ে দিলাম। আধা চা চামচ বা 1/3 চামচ গরম মশলার গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো, 1/3 চামচ মরিচ গুঁড়ো, 1/3 চামচ ধনিয়ার গুঁড়ো। এখন সমস্ত মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে অ্যাড করে দেব সেই সিদ্ধ করে রাখা ডিম। ডিমটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং মিনিট 2 এই ডিম আর মশলাগুলো ভেজে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দেবো ওই যে ডিম সিদ্ধ করে যে পানিটা রেখেছিলাম, সেই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি একটা কুচানো আলু। একটা আলুকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম সেই ধুন্দুল যেটা আমি কেটে রেখেছিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। আচ্ছা, যদি কোনো খাবারে আমরা লবণ না দিই তাহলে কি সেই খাবারটা স্বাদ লাগবে? অবশ্যই না, এই জন্য স্বাদের জন্য লবণ দিয়েছি।
কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ধুন্দুলটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে। আর বেশিক্ষণ জাল করার দরকারও নেই, যেহেতু এটা একটা সবজি, ঠান্ডা ঠান্ডা সবজি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, একটা শাহি ফ্লেভার নিয়ে আসে ভাজা জিরের গুঁড়ো। এই ঠান্ডা ঠান্ডা সবজিটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সাথেই কিন্তু বেশ জমে যাবে। আর এই গরমে তো এই সবজির কথা বলাই যায় না, এতটাই টেস্টি লাগবে এই ঠান্ডা ঠান্ডা সবজিটা। অবশ্যই বাসায় একবার হলেও এই সবজিটা ট্রাই করবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য। এমন সব নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।